গত ৫ অগাস্ট ঢাকার উত্তরায় কোঠা আন্দোলনের বিজয় মিছিলে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন বোয়ালখালীর প্রথম শহীদ উমর। পায়ে গুলি লাগার মুমূর্ষ অবস্থায় প্রায় ১০ মিনিট প্রচুর রক্তকরণ নিয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করেছিল রাহাত। কিন্তু এ অবস্থায়ও মিলেনি কোনো সাহায্য, বরঞ্চ তার ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায় কোনো এক নরপিশাচ। দুর্ভাগ্যবশত তার পায়ে লেগে যায়। পায়ে লেগে যাওয়ার পরে ওইখানে অতিরিক্ত রক্তকরণ হয়। আমার ভাই ওখানে 10টা মিনিট পড়েছিল, কোনো একটা মানুষ সাহায্য করতে আসেনি। 10টা মিনিট পড়েছিল সেই ব্যক্তিটা। ইনফ্যাক্ট বাংলাদেশের মানুষ এত জঘন্য যে সেই পড়েছিল, তার মোবাইল ওখান থেকে চুরি করে নিয়ে গেছিল। তার মুঠোফোন যেটা ছিল ওইখান থেকে ফোনটা চুরি করে নিয়ে গেছিলো, কিন্তু তাকে হসপিটাল নিয়ে যায়নি। তখন যদি আমার বাইকটাকে হসপিটাল নিয়ে যেত, হয়তো আমার বাইক আমরা নিয়মিত দেখতাম। তারপর হসপিটাল নিয়ে গেছিলো, কিছুক্ষণ তার সেন্স ছিল। এরপর ডাক্তারও অনেক চেষ্টা করছে, চেষ্টা করার পর আসা না। এটা হচ্ছে ঢাকা জসিমউদ্দিন। আচ্ছা, ধন্যবাদ। দয়াকে আরও একটা বিষয় জিজ্ঞেস করবো। আপনারা অবশ্যই সকলেই শুনেছেন যে কীভাবে শহীদ হয়েছেন আমাদের উমর, তো আপনি তো সাথে ছিলেন। না ভাই, আমি চট্টগ্রাম ছিলাম, আমি আগে চলে আসছিলাম, বাট আমি ওকে অনেকবার বলছি যে চট্টগ্রাম চলে আসো। ঢাকার অবস্থা খুব ভালো না, কারণ আমরা সেম ইঞ্জিনিয়ারিং করতেছি। ও অ্যাভোডিক্সে ছিল, আমি এরোস্পেসে ছিলাম। আমার গ্রাজুয়েশন শেষ অবশ্যই, বাট আমি আগে চলে আসছি। আমি 10 তারিখ চলে আসছিলাম জুলাই। আমার বাইক আমি অনেক করে রিকোয়েস্ট করছি। ইনফ্যাক্ট আমি মারা যাওয়ার আগের দিন রাতেও রাত 1টা বাজে কল করে বলতেছি যে তুমি চলে আসো, এখানে অবস্থা ভালো না, তুমি চলে আসো। আর আমার বাইকটা হয়তো কপালে বিদ্যুৎ ওভাবে লেগেছিল। তো আমি সবার কাছে এটা আশা করবো যে আমার বাইকটার জন্য সবাই দোয়া করবেন। আর প্রশাসনের দিক থেকে আমি কিছু রিকোয়েস্ট রাখবো যে আমাদের ফুলতলা যে চত্বরটা শহীদ উমর চত্বর করা হয়েছে, ওটার হয়তো মানে সম্পূর্ণ বাস্তবায়ন করার জন্য আমি প্রশাসনের সাথে এটা আবেদন করতেছি। আমাদের বোয়ালখালীবাসীর পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আমি এটা আবেদন করতেছি। প্রশাসন যাতে এই দিকটাকে নজর দেয়, এটা আমি প্রশাসনের সাথে আবেদন করি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমাদের ওনার একটা দাবি যে আমাদের বোয়ালখালীর যে ফুলতল এটাকে শহীদ উমর চত্বর নামে ঘোষণা দেওয়া। তাহলে অনতিবিলম্বে যেদিন আসলে জানাজা করেছিলাম আমরা, ওই দিনই আসলে এটা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু আমরা কোনো ধরনের বাস্তবায়নের কোনো আমরা প্রচার পাইনি। তো অনতিবিলম্বে যাতে এটা প্রচার পাই যে ফুলতলের উমর চত্বরটা যাতে আপনার বাস্তবায়ন হয়, এই আশা ব্যক্ত করছি।